কুড়িকাই মেলা প্রায় ৪০০ বছরের পুরনো ইতিহাস এবং ঐতিহ্যে সমৃদ্ধ। প্রতি বছর মাঘ মাসের শেষে এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে। কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মোশো ইউনিয়নের কুড়িকাই নামক গ্রামে এই মেলাটি হয়ে থাকে। হজরত শাহ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহের মাজারের উরসকে কেন্দ্র করেই এই মেলাটি অনুষ্ঠিত হয়। তো আজকের ব্লগে আমি এই মেলা নিয়েই সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো। তো লাস্ট পর্যন্ত ব্লগটি দেখার আমন্ত্রণ রইল। আমরা যাত্রা শুরু করলাম কিশোরগঞ্জের একরামপুর থেকে একটি ইজি বাইক নিয়ে আমরা একেবারে চলে যাব গছিহাটা বাজারে, সেখান থেকে বাকিটুকু পথ। কেমনে যাওয়া লাগবে কও? মানিককালী না মালেকখালী টালেকখালী পরে, আগে কেমনে যাওয়া লাগবে এরকম কও। আচ্ছা মালেকখালী নাম লাইমে 20 টাকা ভাড়া নিব। 20 টাকা ভাড়া নিব। তুমি গেছো? না ভাই আমি গেছি না। মেলা এই পর্যন্ত যাও নাই? না ভাই গেলা নাকি? তো যাও মেলা আমরা আছে 7 দিন মেলা। যাইবা আমরা সাথে। না ভাই হ্যাঁ ভাই ঘুরে হ্যালো না ভাই লে লাও। না ভাই খাওয়াই আপনি জিলাপি জিলাপি না আমার যত জিলাপি হয় কামই তো না। না ভাই বাসার জ্যাম জ্যাম কুসুল মাত্র কুচল ওটা কোন ক্লাসে পড়ো? করি না ভাই। হইছে বিয়ে শাদী করছো? যশোদল বাজারে রসালো জিলাপি দেখে আর মনটাকে থামাইতে পারলাম না। তো আমরা অল্প জিলাপি কিনে নিলাম, কিনে খাইতে খাইতে আমরা সামনে এগোবো। তো আজকে আমার সাথে রয়েছে ফ্রেন্ড শাহিন আর হচ্ছে হাকিম। শাহিন এবং হাকিমের সাথে অনেক পথ চলা, অনেক সময় কাটানো। তো আমরা চাঁদের হাসি পার হয়ে যাচ্ছি, দানাপাটুল ইউনিয়ন পার হয়ে সামনে হচ্ছে দুলদিয়া বাজার। আমরা দুলদিয়া বাজারে পৌঁছাবো। তো এর মধ্যে আর কিছু তথ্য দিয়ে রাখি, এটা হচ্ছে দুলদিয়া বাজার। তো আপনাদের কাছে কিছু তথ্য দিয়ে রাখি যে প্রতি 10 কিলোমিটার পথের জন্য আপনারা ইজি বাইকে 25 টাকা থেকে 30 টাকা ধরে রাখবেন। স্থানভেদে আর একটু কম হইতে পারে, একটু বেশিও হইতে পারে। তো এর মধ্যে আমরা আরেকটা দোকানে নামলাম, নেমে কিছু আঙ্গুর ভাজা নিয়ে নিলাম, নিয়ে খাওয়া দাওয়া করে এগানোর চেষ্টা করলাম আর কি। তা আমরা গছিহাটা বাজার পার হয়ে গিয়েছি। আমরা আরেকটা মানে ইজি বাইক নিয়ে নিলাম একেবারে কি বলে এটাকে মানিককালী যাওয়ার জন্য। তো আমাদের রোডটা হচ্ছে কিশোরগঞ্জ টু গছিহাটা থেকে মানিককালী, মানিককালী থেকে একেবারে কুড়িকাই মেলাতে। তো আমরা হেসে খেলে যাচ্ছি আর কি, খুবই শান্ত পরিবেশ দুই পাশেই। যেহেতু এটা মানে কি বলে এটাকে মাঘ মাসের শেষের দিক বা মানে শীতের সময় আর কি। তো আমরা যাচ্ছি, খুবই ভালো লাগছে আর কি। তা আমরা অলরেডি চলে আসছি মানিকখালী। তো এই মানিকখালীতে ট্রেন ক্রসিং হবে আর কি, ট্রেন আমাদেরকে ক্রস করে যাচ্ছে। এখানে ক্রসিংয়ে আমরা সবাই ওয়েট করছি। আমার মনে হচ্ছিল যে পথই যেন শেষ হচ্ছে না। তো আমরা যাচ্ছি আর কি। আমরা এখন এই যে মানিকখালী বাজার পার হচ্ছে আর কি। মানিকখালী থেকে একটু পরে আমরা পৌঁছে যাব কুড়িকাই মেলাতে। তো আমরা যখন যাচ্ছিলাম তো ধানের জমি মাত্র মানে ফিরেছে আর কি, যেটাকে বলে ধান রোপণ করার পর সবুজ হয়েছে। এই আমরা একটা গেট দেখতে পাইলাম যে শামসুদ্দিন বুকারি রহমতুল্লাহ আলাইহের উরস শরীফ করে উপলক্ষে মানে মেলা আর কি। তো আমরা মেইন গেটটা দেখতে পাচ্ছি, আমরা পৌঁছে গিয়েছি অলরেডি। আমরা এখনই অটো থেকে নেমে যাব। তো বিভিন্ন নেতৃবৃন্দ যারা বিভিন্ন দায়িত্বে থাকে এবং এলাকার প্রতিনিধি থাকে, তাদের ছবি সহকারে হযরত শামসুদ্দিন বুকারি রহমতুল্লাহ আলাইহের উর্স উপলক্ষে এখানে প্রতি বছর মেলার আয়োজনটা করে থাকে। তো আমরা মেলার মধ্যে প্রবেশ করছি। তো প্রবেশ করা মানে সাথে সাথে বুঝতে পারলাম যে মেলা শেষের দিকে, মানে অনেকগুলা স্টল চলে গেছে, কিছু কিছু স্টল মানে তারা রেডি হচ্ছে চলে যাবে। তো আমরা প্রথমে ঢুকি আচারের বড় দোকান পাইলাম এবং বাম পাশে অনেক খাবারের দোকান, ভাজা পোড়া খাবার, আর হচ্ছে নৌকা দেখতে পাইলাম, নৌকা আছে এবং অন্যান্য জিনিসও আছে। অনেক জিনিস চলে গেছে, তো বেশিরভাগই চলে গেছে আর কি। শেষের দিকে আসলাম আর কি।
আমরা আইলাম আর মেলাটা শেষ হয়ে গেল। শাহিনের মনটা খুবই খারাপ। মেলা মেলা শেষ করে দিছি, মেলা শেষ করে দিছি, মেলা শেষ। গাঞ্জা খাইতে মেলা তাই বলে মানুষ গাঞ্জা এই ঐতিহ্যবাহী মেলাটিতে আমি প্রথমবার আসলাম। তো মেলাতে যা যা আছে মানে সব দরকারি জিনিস আসলে মাছ, তারপরে হচ্ছে গৃহস্থলীর জিনিস, মানে যা যা থাকা প্রয়োজন আর কি, কসমেটিক্স, প্লাস্টিকের জিনিস সবই পাওয়া যায়। তো বড় বড় মাছের এখানে কিন্তু অনেক কদর রয়েছে। বড় মাছ কিনতে এই এলাকার মানে মানুষ সহকারে দূর দূরান্ত থেকে মানুষ আসে মাছ কিনে নেওয়ার জন্য। হাওরের মাছ এখানে বেশি ডিমান্ডের হয়ে থাকে। কাটিং মাছটা আলামিন মিয়া, কয় বছর ধরে কাটুন? বড় ভাই, কয় বছর ধরে কাটাকাটি হইতেছে? 20-22 বছর ধরে। আপনার বয়স কত? তাহলে তো ঠিকই আছে। অনেকে কাটাকাটি দেখতাম। মাছ অত দূরে নেম কি ভাই? তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে মাছ কাটা দেখতে পাইলাম না, কারণ কেউই, আমরা যখন গিয়েছিলাম তখন মাছ কিনে নেয় আর কি। আমরা বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দেখছিলাম। সুন্দরী তো দেওয়া যায় লেলা। পেমেন্টটা মনে না, এই পেমেন্টটা দাও কি খুব এটা কি তা? এই যা আছে মনে আর না কিমে এটা ফেসবুক লাগাইছ না জায়গা। তুমি কি বিড়ি খাও নাকি? ঠিক আছে, কি করবে থাকেন 510 টাকা দেবে। এই যে দেখতেছেন অত অত তেজপাতা, এই যে যারা জীবন তেজপাতা এরা এটা কিনে। এই যে আরো দুজন আছে। মেলা তাইলাম ঠিকই, কিন্তু সব শেষ মেশা কিছুই পাইলাম না। এই যে এটা হলো সেন্টার হজরত শাহ শামসুদ্দিন আউলিয়া সুলতানুল বুখারী। এটা সব জায়গায় একটা জিনিস দেখলাম যে যত মেলা টেলা হয় সব এই উরস কেন্দ্রিক, মানে বন্ডামির একটা জায়গা। আরে আমার কথা কি শুনবো নাকি বেটা? মাইকটা খাইতারি যদি কথা শুনে লাই। হযরত শাহ শামসুদ্দিন আউলিয়া। এটাই হচ্ছে মাজারের ভিতরের দৃশ্য। তো আপনাদেরকে কিছু তথ্য দেই যে বাংলাদেশের প্রত্যেকটা মাজার ভণ্ডামিতে ভরে গেছে। এখানে অবাধে মহিলাদের যাতায়াত হয়, নাচ গানাবাদ্য হয়ে থাকে। যেখানে একজন আউলিয়া শুয়ে আছে, তারা কিভাবে এই কাজগুলো করতে পারে। আর এটা করার মানে পেছনে বড় কারণ হচ্ছে মাজার কমিটি। কারণ যারা মাজার কমিটি থাকে তারা একটা ভালো মানে ইনকাম সোর্স এখানে থাকে তাদের, এই জন্য তারা মুখে কুলু পেটে থাকে, তারা কিছুই বলে না। ঠিক আছে, এই মাজারে কাছে যে মাজারের পাশে গানাবাদ্য করা, মানে বিভিন্ন জিনিস অবৈধ জিনিস সেবন করা, তারপরে হচ্ছে মানে অশ্লীল কাজকর্ম করা সম্পূর্ণ নিষেধ শরীয়তের দৃষ্টিকোণ থেকে, কিন্তু তারা এটা করছে। যাই হোক, আমরা এগুলা দেখে বেরিয়ে গেলাম, কারণ এই উরস শরীফের নামে যা হয় যা টোটালি বন্ডামি আর কি। এরপর বেরোয় আমরা বিভিন্ন খাবারের দোকান দেখতেছিলাম, কসমেটিক্সের দোকান দেখতেছিলাম। যেহেতু মেলা শেষের দিকে, তো কিছু কিছু স্টল এখনো তারা বিক্রি করছে আর কি, মানে খেলনা, তারপর হচ্ছে মহিলাদের বিভিন্ন প্রসাধনী সামগ্রী, তারপর হচ্ছে ক্রোকারির জিনিস, সব কিছু মানে এখনো অনেক দোকান
তারা বিক্রি করছে আর কি, আপনারা সামনে দেখতে পাচ্ছেন। তো আমি প্রথমবার এই মেলাতে আসলাম, এর আগে কখনো আসিনি। তো প্রথমবার এসেই মানে একটু এটা কি বলে, মেলা শেষ অংশ, মানে এটাকে ধোঁকাবাজির মতো হয়ে গেল, যে অনেকে একটা ধোঁকা খায় না, যে আসলে ধোঁকাবাজিতে পড়ে গেলাম, এরকম আর কি। তো এই যে টুপিওয়ালা মুরব্বি, উনি হচ্ছে মানে এই মেলা কমিটির কোনো মানে দায়িত্বে আছে আর কি। তিনি বলতেছে যে তাড়াতাড়ি কি করে দাও, আমাদের সময় শেষ, তাড়াতাড়ি স্টল অফ করে মানে স্টল গুছায় ফেলো, চলে যাও, যেহেতু মেলার দিন শেষ। এখানে 7 দিন মনে হয় মেলা থাকে আর কি। যেহেতু আমি ব্লগটা অনেক দিন আগে মানে রেকর্ড করে রেখেছিলাম, 2023 সালের 19 ফেব্রুয়ারি আমি রেকর্ড করেছিলাম, এখন 26 সাল। তো মানে সময় স্বল্পতার জন্য আসলে আমি ব্লগগুলো আসলে এডিট করতে পারি নাই, বা ভয়েস ওভার দিতে পারি নাই। যাই হোক, তো আমরা এগোচ্ছি সামনের দিকে, আমরা সবটা ঘুরে ফেলেছি। এখন আবারও আমরা যে পথ দিয়ে মানে মেলাতে ঢুকেছিলাম সেই পথের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি আর কি। তো শাহিন আর হাকিম কিছু কিছু জিনিস কেনার চেষ্টা করছে, ওগুলা আসলে ফুটেজে নাই, তারা পিছন থেকে কিনতেছে আর কি, আমি সামনে যাচ্ছি। তো আমরা আসলে তেমন কিছুই কিনি নাই, দুই একটা প্লাস্টিকের জিনিস বা কাঠের জিনিস ছাড়া আর কি। আর এখানে মাছ পছন্দ হয়েছিল, বাট এত দূর থেকে, আমি আমার বাসা নীলগঞ্জ, এই মানে ও কটিয়াদি থেকে নীলগঞ্জে মাছ নেওয়ার মতো পরিস্থিতি নাই, না হলে আমি মাছ কিনে নিতাম, কারণ মাছ দেখলে আমার কিনতে মন চায়। যাই হোক, আমরা আগের জায়গাটাতে চলে আসছি, আমরা এখন আচার খাবো। দেখুন, বাহারি রকমের আচার, কিন্তু এগুলো আসলে স্বাস্থ্যকর নয়, বেশিরভাগই মানে রং মিশানো থাকে। কোনটা নেবে, কোনটা ভালো লাগবো? এটা মনে মিক্সড আছে। হ্যাঁ, 100 দিতাম। খাওয়ালো মেয়ে, কিছু খাওয়াও। এটা কি? এটা রসুন মিক্সড কই আছে? মিক্সড দাও, 20-30 টাকা দাও, 20-30 টাকা দাও। তিরিশ টাকা দাও। পয়সা দিছ? কেমনে দিতাছে শুধু মানুষ, এত কম? 30 টাকা কম হয়েছে না? আরেকটু দেও, কম হয়েছে বেটা। অন কই যাই আমরা? বন্দিয়া বন্দিগা না গাই শুনছিলাম। হ্যাঁ কইব গায়, আমি কোন গা মজা পাইলাম না, তুই গাই ধরতারলাম না আইসা শেষ টাইমে শেষ টাইমে আইসা। হাকিম কি কিনলো? কলছি লাড্ডু কিনছে, লাড্ডু কলছি কুটা কলছি কিনছে, কুটা কলছি, এই যে কোটা কলছি। আমরা মেলা শেষ করে আমরা চলে যাচ্ছি কটিয়াদি বাস স্ট্যান্ডে। ওখান থেকে আমরা আজকে আরেকটা মেলা হচ্ছে, ওখানে যাব বন্দিগা মেলার আপনাদেরকে দেখাবো। তো আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করবেন। আর পরবর্তী বন্দিগা মানে মেলার পর্বটি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আপলোড করব। ধন্যবাদ।